কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থেকে টিক্কারচর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে স্থাপিত ২ শতাধিক সোলার লাইট চুরির অভিযোগ উঠেছে। এতে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কা বেড়ে গেছে। দ্রুত চুরি হওয়া লাইট উদ্ধার এবং পুনর্স্থাপনের পাশাপাশি কঠোর নজরদারি নিশ্চিতের দাবি করেছেন এলাকাবাসী। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। ২০২৩ সালে উপজেলা পরিষদের অর্থায়নে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় প্রায় ৫ শতাধিক সোলার লাইট। গোলাবাড়ি থেকে টিক্কারচর হয়ে পালপাড়া পর্যন্ত এই সড়কে আলোর ব্যবস্থা হওয়ায় রাতের বেলায় নিরাপদে চলাচলের সুযোগ পান পাঁচথুবি ইউনিয়নের কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ। কিন্তু সময়ের ব্যবধানে একের পর এক সোলার লাইট চুরি হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা ধাপে ধাপে প্রায় ২ শতাধিক সোলার লাইট খুলে নিয়ে গেছে। কোথাও কোথাও লাইটের খুঁটিসহ তুলে নেওয়া হয়েছে। ফলে রাত নামলেই পুরো সড়কের বড় একটি অংশ অন্ধকারে ডুবে যায়। লাইটটি আসতো, লাইটটি সব চোরারা লয়ে গেছে। আমরা খুব অসহায় বেজে আছি। এই চোর ডাকাতি বাড়ার সাথে সাথে আমাদের চলাফেরা করতেও খুব অসুবিধা হইতেছে। আমাদের জালুয়াপাড়াতে আমরা একটা চোর ধরছি, ধইরা তাকে জনগণ একটা ধোলাই দিয়ে ছেড়ে দিয়েছে। স্থানীয়রা বলছেন, সোলার লাইট চালু থাকাকালে রাতে চলাচল ছিল সহজ ও নিরাপদ, কিন্তু এখন অন্ধকারের সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির আশঙ্কা বেড়ে গেছে। বিশেষ করে নারী, শিক্ষার্থী ও কর্মজীবীদের ভোগান্তি সবচেয়ে বেশি। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, ভ্রাম্যমাণ মাদক সেবীরাই মূলত এসব সোলার লাইট চুরির সঙ্গে জড়িত। সোলার লাইটগুলো না থাকার কারণে মানুষ ভয়ের কারণে রাতে ৭টার পর মনে করে বের হয় না, শুধু ছিনতাইকারীর কারণে। ছিনতাইকারী আর নেশা যারা করে, সেবনকারী, তারা কাউকে চিনে না। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক। এটি কেন হলো, কিভাবে হলো, এটি আমি একটু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, যারা এই দায়িত্ব ছিল ম্যানেজমেন্টে, আমি তাদেরকে বলবো যে এটি যেন তারা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে। চুরি হওয়া সোলার লাইট উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। NTV নিউজ ডেস্ক।